নমস্কার বন্ধুরা, আপনার জীবনের কঠিন সংকটের দিনগুলোতে যখন আপনি চারপাশের চেনা মানুষগুলোকে খুশি করতে করতে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছেন, তখন কি একা অন্ধকারে বসে আপনার বুক ফেটে কান্না আসে? সবাইকে ভালো রাখতে গিয়ে, সবার মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের ভালো লাগা, নিজের স্বপ্ন আর নিজের মানসিক শান্তিকে যখন আপনি দিনের পর দিন বিসর্জন দিয়ে চলেন, তখন কি তীব্র অবহেলা আর একাকিত্ব আপনাকে ভেতর থেকে কুরে কুরে খায়? বর্তমান কলিযুগে আমরা বেশিরভাগ মানুষই এক মস্ত বড় মনস্তাত্ত্বিক ফাঁদে পা দিয়ে বসি। আমরা নিজেদের জীবনের সুখ বা আনন্দের চাবিকাঠি অন্য মানুষের মূল্যায়নের ওপর ছেড়ে দিই, যার অনিবার্য পরিণতি হল তীব্র মানসিক যন্ত্রণা, সম্পর্কের জাতাকলে পিষ্ট হওয়া, প্রতিনিয়ত নিজেকে ছোট মনে করা এবং এক গভীর মানসিক অবসাদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার মহান উপদেশের মাধ্যমে এবং নিজের ঐশ্বরিক জীবনলীলা দিয়ে কলিযুগের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য এই পরম সত্যটি শিখিয়েছেন যে, এই জীবন ঈশ্বরের দেওয়া এক পরম পবিত্র উপহার। তাই অন্যকে দেখানোর জন্য বা অন্যের গোলাম হয়ে নয়, বরং নিজের আত্মাকে চিনে নিজের জন্য বাঁচতে শিখুন। নিজের চারপাশের লুকিয়ে থাকা মোহের মায়াজাল ছিঁড়ে ফেলতে, মনের সমস্ত হতাশা দূর করে এক রাজকীয় আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের এই অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, সমাজ ও চেনা মানুষদের খুশি করার মারাত্মক ফাঁদ। কেন অন্যের সার্টিফিকেটের আশা বন্ধ করবেন? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের জীবনের আসল উদ্দেশ্য এবং এই স্বার্থপর পৃথিবীর এক পরম বাস্তব রূপ বর্ণনা করে, যা আজকের যুগের প্রতিটি মানুষের সম্পর্কের জন্য এক পরম বাস্তব সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন নিজের ভেতরের দৈব শক্তি এবং নিজের আত্মিক শান্তিকে ভুলে গিয়ে অনবরত চারপাশের সমাজ, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের খুশি করার অন্ধ প্রতিযোগিতায় নেমে পড়ে, তখন সে নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি করে বসে। কলিযুগের এই স্বার্থপর পরিবেশে খুব কম মানুষই আছে যারা আপনার ত্যাগের প্রকৃত মূল্য দেবে বা আপনার নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান করবে। বেশিরভাগ মানুষই আপনাকে ততটুকুই ব্যবহার করবে যতটুকু তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি হবে। আপনি যখন সারাক্ষণ অবচেতন মনে ভয় পেতে থাকেন যে, আমি যদি তাদের মনের মতো না চলি, তবে সমাজ আমাকে খারাপ বলবে, চেনা মানুষগুলো মুখ ফিরিয়ে নেবে, তখন আপনার স্বাভাবিক বিচারবুদ্ধি ধীর হয়ে যায় এবং আপনার মনের ভেতরে এক কাল্পনিক ভয়ের জন্ম দেয়, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের বুঝিয়ে দেয় যে, এই পৃথিবীতে আপনি কোনোদিনও 100 জন মানুষকে একসাথে পুরোপুরি খুশি করতে পারবেন না, কারণ মানুষের চাহিদা এবং তাদের স্বার্থ প্রতিদিন গিরগিটির মতো রং বদলায়। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই বাইরের জগতের মানুষদের সস্তা হাততালি আর প্রশংসার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি পরনির্ভরশীলতার অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পাবেন না। যে মানুষ অন্যকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেয়, জানবেন সে নিজের অজান্তেই নিজেকে এক অদৃশ্য মানসিক কারাগারে বন্দী করে ফেলছে, যার চাবিকাঠি অন্যের হাতে থাকে। তাই আজ থেকেই নিজের এই অন্যকে খুশি করার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃণের দেওয়া স্বনির্ভর হওয়ার শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি মানুষের তৈরি করা সস্তা সার্টিফিকেটের আশা ছেড়ে নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে নিজের জন্য বাঁচতে শিখবেন, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত কালো মেঘ দূর হবে এবং আপনি যে কোনো বড় মানসিক যন্ত্রণা থেকে নিজেকে আজীবনের জন্য রক্ষা করতে পারবেন। পয়েন্ট 2, নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন। একাকিত্বকে অভিশাপ নয়, পরম আশীর্বাদ বানান। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় গীতার একটি পরম সত্য আমাদের শেখানো হয়েছে, যেখানে ভগবান বলেছেন যে মানুষের সবচেয়ে বড় মিত্র বা পরম বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু বাইরে কোথাও থাকে না, তা মানুষের নিজের মনের ভেতরেই অবস্থান করে। যখন আপনি চারপাশের মানুষের কোলাহল থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন, তখন চেনা মানুষগুলো হয়তো আপনাকে অহংকারী বা স্বার্থপর বলতে পারে, কিন্তু মনে রাখবেন, এটি আসলে আপনার ভেতরের আত্মাকে চেনার এক পরম পবিত্র সুযোগ। কলিযুগের এই কোলাহলপূর্ণ এবং স্ট্রেসফুল পরিবেশে মানুষ আজ একাকিত্বকে চরম ভয় পায়,
একা থাকার যন্ত্রণা সহ্য করতে না পেরে ভুল মানুষের কুসঙ্গ গ্রহণ করে আরও বেশি ধোঁকা আর অপমানের গ্লানি নিজের জীবনে ডেকে আনে। কিন্তু আপনি যদি স্বয়ং ভগবানের পরম ভক্ত হয়ে থাকেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে প্রকৃত শক্তিশালী বীর সে নয় যে ভিড়ের মধ্যে নিজেকে জনপ্রিয় করে তোলে, বরং প্রকৃত বীর সেই যে নিজের একাকিত্বের মুহূর্তেও নিজের মনকে ঈশ্বরের চরণে স্থির রেখে নিজের আত্মার আনন্দ উপভোগ করতে পারে। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ অন্য মানুষের জীবনের চোখমকে রূপের সাথে নিজের তুলনা করা বন্ধ করে সম্পূর্ণ নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয় এবং নিজের মেধা ও দক্ষতা বাড়ানোর কাজে সময় ব্যয় করে, তখন তার মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। অতিরিক্ত দুশ্চিন্তা এবং জীবনের বড় বড় ডিপ্রেশনের মূল কারণ হল নিজের অন্তরের শূন্যতা, যা কেবল বাইরের মানুষের কাছ থেকে ভালোবাসা বা গুরুত্ব পাওয়ার লোভ থেকেই জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বর আপনার প্রতিটা নিঃশব্দ কষ্টের কথা জানেন এবং আপনার প্রকৃত ভালো লাগা কোনটা তা কেবল আপনিই নির্ধারণ করতে পারেন, তখন আপনি অন্যের জন্য অনর্থক জীবন ক্ষয় করা বন্ধ করে দেবেন। শ্রীকৃষ্ণের বাণী আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেয় যে, নিজের আত্মাকে কষ্ট দিয়ে অন্যকে সুখে রাখার চেষ্টা করা আর মরীচিকার পেছনে ছুটে বেড়ানো একই কথা, যা মানুষকে দিনশেষে এক গভীর হতাশার নরককুণ্ডের দিকে ঠেলে দেয়। তাই আজ থেকেই নিজের এই মানসিক দুর্বলতাকে চিরতরে বর্জন করুন এবং একা শান্ত থাকার অভ্যাস তৈরি করে নিজের ভেতরের দৈব শক্তিকে সুরক্ষিত করুন। পয়েন্ট ৩, লোকনিন্দা ও উপহাসকে অবহেলা করুন। সমাজের কৃত্রিম নিয়ম ভেঙে নিজের রাজকীয় পথ তৈরির মহৌষধ। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের নিজের স্বপ্নের চেয়ে, আমাদের নিজেদের ঈশ্বরপ্রদত্ত গুণের চেয়ে সমাজের মানুষ কি বলবে বা চারপাশের চেনা মানুষগুলো কি মন্তব্য করবে, তার ওপর বেশি নজর দিই। নিজের জন্য বাঁচার এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল মানুষের সমালোচনাকে ভয় পাওয়া এবং আগামী দিনে লোকে আমাকে সফল বলবে কি না সেই কাল্পনিক চিন্তার দিকে অনবরত নজর দেওয়া, যা আমাদের বর্তমান কর্মক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমরা সারাক্ষণ অবচেতন মনে ক্ষতিকর সব চিন্তা করতে থাকি এবং ভাবতে বসি যে, আমি যদি সবার থেকে আলাদা হয়ে নিজের খুশির জন্য বা নিজের স্বপ্নের জন্য কোনো নতুন কাজ শুরু করি বা নিজের মতো করে বাঁচতে যাই, তবে মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে, সমাজ আমাকে পাগল বলবে। এই সমাজের তৈরি করা সস্তা নিয়মের প্রতি অতিরিক্ত আসক্তি এবং নিজের জীবনের সাথে অন্য মানুষের গতানুগতিক চোখমকে জীবনের তুলনা করার মস্ত বড় ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী ও পরম মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম ও বিখ্যাত উপদেশ দেয়, কেবল সততার সাথে নিজের ধর্ম পালন করা এবং কোনো শোরগোল না করে নিজের তৈরি করা পথে নিজের জন্য বাঁচাই হলো প্রকৃত জীবন, কিন্তু সেই সমাজ তোমাকে কেমন চোখে দেখবে তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। যখন আপনি এই পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন সমাজ বা মানুষের সস্তা মন্তব্যের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে এবং আপনার বুদ্ধি স্থির হবে। আপনার কাজ ছিল একটি সুন্দর জীবনকে সততা ও নিষ্ঠা দিয়ে আগলে রাখা এবং কোনো কোলাহল না করে প্রতিদিন নিজের কর্ম করে নিজের রাস্তা তৈরি করা। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার সেই কর্মের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং মহাকালের ও ঈশ্বরের। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ, সাহসী ও স্বনির্ভর মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের এবং নিঃস্বার্থ পরিশ্রমের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে রাখা হচ্ছে। নিজের মনকে মানুষের তৈরি করা সস্তা সাফল্যের নিয়ম থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাওয়াই হল দুশ্চিন্তার মূল শিকড় উপড়ে ফেলার একমাত্র অব্যর্থ কৌশল। পয়েন্ট ৪, অতীতের ভুল সম্পর্কের গ্লানি বর্জন। বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের জীবনকে নতুন করে সাজানোর শিক্ষা। আমরা যখন আমাদের জীবনের সম্পর্কগুলোর গতি প্রকৃতি, সমাজের মানুষের আচার ব্যবহার এবং আমাদের নিজেদের মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে জাগতিক সব দুঃখের মূল কারণ হলো অতীতের কোনো ভুল সিদ্ধান্ত বা স্বার্থপর মানুষের দেওয়া কষ্টকে আঁকড়ে ধরে বসে থাকা।
মোহের বা জাগতিক চিন্তার শুরুটা হয় তীব্র মানসিক আসক্তি বা মানুষের মিষ্টি মিষ্টি চাটুকারিতা দিয়ে, কিন্তু সামান্য একটু সময় পরিবর্তন হলে বা আপনার জীবনে একটু কষ্টের দিন এলেই সেই চেনা মানুষগুলোর রূপ এক নিমেষে তীব্র অবহেলা আর অপমানের গ্লানি নিয়ে আপনার জীবনে ফিরে আসে, যা আপনাকে সারাক্ষণ অতীতের কোনো স্মৃতির কথা মনে করিয়ে কষ্ট দেয়। অন্যদিকে প্রকৃত সফলতা বা নিজের ভেতরের আত্মার পবিত্রতা সময়ের সাথে সাথে বা জাগতিক কোনো অভাবের কারণে কখনো কমে না, বরং তা গঙ্গাজলের মতো সময়ের সাথে সাথে আরও বেশি পবিত্র, নিঃস্বার্থ ও গভীর হতে থাকে এবং মানুষের চরিত্রকে এক ঐশ্বরিক আলোয় উজ্জ্বল করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত, যা মানুষ অন্যের কথা ভেবে বা পুরনো মানুষের অন্যায় অবহেলার কথা ভেবে অবহেলায় নষ্ট করে ফেলে। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা আমাদের আগামী দিনকে সুন্দর করতে পারি। আপনি যখন অতীতের কোনো ধোঁকা, ভুল মানুষের দেওয়া কষ্ট বা পুরনো কোনো ভাঙা সম্পর্কের কথা ভেবে সারাক্ষণ নিজেকে ঘরের কোণে বন্ধ করে কান্না করতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় ও কষ্টদায়ক করে তুলবে। শ্রীকৃষ্ণের বাণী কথা বারবার ভক্তদের আশ্বাস দেয় যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে অন্যের অন্ধ বাঁধন থেকে নিজেকে মুক্ত করে নিজের জন্য বাঁচতে পারেন, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। আমরা আমাদের সীমিত ও ক্ষুদ্র জাগতিক বুদ্ধি দিয়ে যা কিছুকে পরম সুখ মনে করে আঁকড়ে ধরি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে থাকা ফাঁদ থেকে আমাদের রক্ষা করার জন্য মাঝে মাঝে সেই সম্পর্কগুলো ভেঙে দেন, যাতে আমরা নিজের জন্য বাঁচতে শিখি। তাই আজ থেকেই অতীতের সমস্ত গ্লানি বর্জন করে বর্তমান মুহূর্তে শান্ত হয়ে নিজের রাজকীয় জীবনের প্রস্তুতি নিন। পয়েন্ট 5, অন্তরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধি অন্যের গোলামি ত্যাগ করে নিজের জীবনে রাজকীয় জয় সুনিশ্চিত করার পরম মহিমা। আমরা যখন ভাবি যে এই জাগতিক পৃথিবীর পরনির্ভরশীলতার অন্ধ বাঁধন থেকে মনকে মুক্ত করলে, অন্যকে খুশি করার মানসিকতা ত্যাগ করে শান্ত হলে বা কৃষ্ণের চরণে শরণাগত হয়ে নিজের জন্য বাঁচতে শিখলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিসের দিকে অন্ধের মতো ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং অন্যের ওপর আশা বা অতিরিক্ত চিন্তা ত্যাগ করে নীরব সাধনা করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধির উদয় হওয়া। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময় অন্য কোনো জাগতিক মানুষের সাহায্য বা করুণা না চেয়ে নিজের মনকে পাথরের মতো শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি অটুট ভক্তি বজায় রেখে চুপচাপ নিজের জীবনের জন্য পরিশ্রম করে যান, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে গভীর সমুদ্রের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা বা সস্তা হাততালি দিয়ে কোনোদিনও কেনা সম্ভব নয়। অন্যদিকে যারা অধর্মের পথে চলে, মোহের বশে অন্ধ হয়ে যতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে বা মানুষের আবেগ নিয়ে খেলা করে অন্যের তৈরি করা পথে রাজত্ব দেখাচ্ছে, তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন নিজের আত্মার ওপর স্থির নয় এবং যে নিজের জন্য বাঁচতে শিখতে পারেনি, তার জীবনে প্রকৃত সুখ কিভাবে আসতে পারে?
আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত ভয়ের অবসান ঘটে এবং শান্ত নদীর মতো গভীর হওয়ার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত হয়। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি নিজের লক্ষ্যে স্থির হয়ে নিজেকে মুক্ত করতে পারবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। উপসংহার ও বিদায় অংশ। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, অন্যকে খুশি করার অন্ধ চেষ্টা মানুষকে পরনির্ভরশীলতার গোলাম বানায়, আর নিজের জন্য সততার সাথে বাঁচার মানসিকতা মানুষকে এক অপরাজেয় শক্তি ও পরম মানসিক শান্তি প্রদান করে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি ও ভয় দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।